আমরা যারা চ্যানেল নিয়ে কাজ করতেছি আমাদের একটা স্বপ্ন থাকে, একটা চ্যানেল ওপেন করব, চ্যানেল ওপেন করার পরে চ্যানেলে কাজ করব, একটা সময় 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবে, তারপরে আমাদের চ্যানেল মনিটাইজেশন হবে। আমাদের চ্যানেল যখন মনিটাইজেশন হয়ে যাবে তখন আমাদের ইনকাম সোর্স একটা রাস্তা তৈরি হয়ে যাবে। আর আমরা চেষ্টা করব ভালো মানের ভিডিও দেওয়ার, সেই ভিডিও থেকে অ্যাড আসবে, ভিউজ বাড়বে, চ্যানেলের গ্রোথ বাড়বে, সেইখান থেকে আমরা একটা ভালো আর্নিং করতে পারবো। তার পাশাপাশি $10 আমাদের চ্যানেলের মধ্যে হয়ে যাবে, তখন আমাদের গুগল অ্যাডসেন্স পিন আসবে, যেটাকে আমরা সোনার হরিণ বলে থাকি। এই যে স্বপ্নগুলো নিয়েই কিন্তু আমাদের প্রতিনিয়ত কাজ করা। কিন্তু আমরা একটা জিনিস ভুলে যাই, ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশন আছে, যেটা আমরা মানতে হবে, যেটা আমাদেরকে মেনে কাজ করতে হবে। যদি আমরা এগুলো ঠিকঠাকভাবে না মানি তাহলে আমাদের চ্যানেল মনিটাইজেশনের জন্য যখন অ্যাপ্লাই করব আমাদের চ্যানেল মনিটাইজেশন হবে না। আমরা অনেকেই মনে করি 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলেই আমাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে। বাট আমরা এই জিনিসটা জানি না যে এর মধ্যে কিন্তু অনেক ধরনের হিসেব আছে, যেইগুলো আমাদের অবশ্যই ফলো করতে হবে। এই জিনিসগুলো যদি আমরা ফলো না করি, আমরা যতই অ্যাপ্লাই করি না কেন আমাদের চ্যানেল রিউজ কন্টেন্ট দিয়ে কিন্তু আমাদের চ্যানেল ডিমনি হয়ে যাবে। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু রিউজ কন্টেন্টের কারণেই কিন্তু চ্যানেল মনি হচ্ছে না। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম। বরাবরের মতো আজকের ভিডিও থেকে কিছু একটা জিনিস জানতে পারবেন এবং শিখতে পারবেন। আর আমি বিশ্বাস করি আজকের ভিডিও যারা মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন, অবশ্যই আপনারা আজকের ভিডিও থেকে সতর্ক হয়ে যাবেন। আগামীতে আমরা যে বা যারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব আমাদের চ্যানেল, অবশ্যই এই জিনিসটা মাথায় রেখে আমরা কাজ করব, তাহলে আমাদের চ্যানেল মনিটাইজেশন অ্যাপ্লাই করলেই কিন্তু আমরা মনিটাইজেশন পেয়ে যাব। সম্মানিত ভিউয়ার্স, আমরা যারা চ্যানেল নিয়ে কাজ করতেছি আমাদের প্রত্যেকেরই একটা নিজস্ব ক্রিয়েটিভিটি, নিজস্ব চিন্তাধারা থেকেই কিন্তু আমরা কাজ করি। অনেক সময় আমরা অন্যজনকে দেখে ফলো করে আমরা লোভে পড়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট, বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, যাতে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে যাবে, আমাদের চ্যানেলের ওয়াচ টাইম হয়ে যাবে। বাট আমরা নতুনভাবে যারাই কাজ করতেছি আমরা অনেকেই জানি না যে অন্যের দেখা দেখি ভিন্ন ধরনের ভিডিও আপলোড করার কারণেই ওয়াচ টাইম তো আসবেই এবং পাশাপাশি সাবস্ক্রাইবারও আসবে। বাট যে ভিডিওর কারণে আমাদের ওয়াচ টাইমটা আসবে, সেই ভিডিও কিন্তু মনিটাইজেশনের আগে অবশ্যই আমাদেরকে ডিলিট করে দিতে হবে। উইদাউট ডিলিট সেই ভিডিও আমাদের চ্যানেল মনিটাইজেশন হবে না। যেই কারণে আমরা জেনে শুনে বুঝে যদি কাজ করি, তাহলে আমাদের একটা ভিডিও দূরে থাক, একটা শর্টসও আমাদের ডিলিট করার প্রয়োজন পড়বে না। মনিটাইজেশনের আগে অবশ্যই আমরা কয়েকটা দিক লক্ষ্য রাখবো এবং অবশ্যই মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের আগে আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের ভিডিও, আমাদের লাইভ, আমাদের শর্টসগুলো রিভিউ দেওয়ার। যত বেশি আমরা নিখুঁতভাবে রিভিউ দেওয়ার চেষ্টা করব, আমরা রিভিউ দেব, চেক করে নেব প্রপারলি, তাহলে কিন্তু আমরা যখনই মনিটাইজেশন অ্যাপ্লাই করব সাথে সাথে আমরা মনিটাইজেশন পেয়ে যাব। রিউজ কন্টেন্ট আসে একটাই কারণে। রিউজ কন্টেন্ট আসার পিছনে কারণটাই হলো আমরা একই ভিডিও বারবার ইউজ করা, ভুলবশত কারণে হোক আর জেনে শুনে হোক। অনেক সময় কিন্তু আমরা কি করি, একটা ভিডিও আপলোড করার পরে যখন দেখি এই ভিডিওটা ভাইরাল হয়েছে, সেম ভিডিও আমরা কি করি, একটু কালার কম্বিনেশন করে আমরা সেম ভিডিওই আপলোড করে দিই, যেই কারণে রিউজ চলে আসে। রিউজ তখন আসবে না, ওই সেম ভিডিও ভিন্নভাবে যখন আমরা ওইটাকে উপস্থাপন করব, তুলে ধরবো, তখন আর রিউজ আসবে না। বাট আমি এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি, অলরেডি আমার চ্যানেলে 2-3 বার ভিডিও দেওয়া আছে, আপনারা ভিজিট করলে দেখতে পারবেন। বাট এই 2-3 বারের ভিডিও আর আজকের ভিডিও অবশ্যই ভিন্ন, কিন্তু টপিক একই টপিক বাট ভিন্ন, যেই কারণে আমার এই ভিডিওর রিউজ আসবে না। সেম আমরা যখন একটা ভিডিও বারবার আপলোড করি তখন কিন্তু রিউজে চলে আসে। মূলত রিউজ এটাই হয়, একটা ভিডিও অলরেডি পাবলিশ করা আছে, সেই ভিডিও আবার পাবলিক করাকে রিউজ বলে। এবং পাশাপাশি আমরা একই টাইটেল বারবার ইউজ করি, সেটার মধ্যেও রিউজ আসবে। একই থাম্বনেল বারবার ইউজ করি, সেটার মধ্যেও রিউজ আসবে। এই জিনিসগুলো যদি আমরা খেয়াল করে কাজ করি তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে কোনো রিউজ আসবে না। লং টাইম যদি আমরা আমাদের চ্যানেল নিয়ে কাজ করতে হয়, এগিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই আমরা রিউজ কন্টেন্ট থেকে বিরত থাকবো এবং রেপিটেটিভ কন্টেন্ট থেকেও বিরত থাকবো। রেপিটেটিভ কন্টেন্টটা হলো কি, একটা ভিডিও আমি আপলোড করছি, কোনো ভুলবশত কারণে সেই ভিডিওটা কিছুদিন চলছে বা কিছু সময় চলছে, তারপরে আমি ওইটা ডিলিট করে দিছি। ডিলিট করে সেম ভিডিও কোনো ধরনের চেঞ্জ ছাড়া, কোনো ধরনের পরিবর্তন ছাড়া আবার সেম ভিডিও আমি আবার আপলোড করছি।
সেই ভিডিও থেকে কিন্তু রেপিটেটিভ কন্টেন্ট চলে আসবে। আর রেপিটেটিভ কন্টেন্ট চলে আসলে কিন্তু আমাদের চ্যানেল মনি হবে না। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আমরা যখন ভিডিও আপলোড করব অবশ্যই আমাদের যে ভিডিও আপলোড করতেছি সেই ভিডিও টপিক, এডিট, ভয়েস ওভার সব কিছু আমরা চেক করে তারপরে আমরা ভিডিও আপলোড করব, যাতে পরবর্তীতে আমাদের ভিডিও ডিলিট করতে না হয়। আর একটা চ্যানেলে বারবার ভিডিও ডিলিট করা চ্যানেলের জন্য খুবই মারাত্মক ক্ষতিকারক এবং পাশাপাশি রিচ ইমপ্রেশন ডাউন হয়ে যায়। যখন বারবার চ্যানেল থেকে আপলোড হওয়ার পরে যখন ডিলিট হয়ে যায় বা ডিলিট করে দেওয়া হয় তখন কিন্তু রিচ ইমপ্রেশন ডাউন হয়ে যায়। আর যখন একটা চ্যানেলের রিচ ইমপ্রেশন ডাউন হয়ে যায় তখনই কিন্তু ধীরে ধীরে ভিউটা কমিয়ে দেয় ইউটিউব অ্যালগরিদম, যেই কারণে পরবর্তীতে ওই চ্যানেলের গ্রোথ ধীরে গতিতে বাড়ে, অনেক সময় লাগে এবং পরিমাণ মতো ভিউজ আসে না। আর আমরা যদি প্রপারলি সব কিছু ঠিকঠাক করে চেক করে যদি আমরা ভিডিও আপলোড করি, ডিলিট না করি, তাহলে ধীরে 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 আমাদের প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা শর্টস, প্রত্যেকটা লাইভ একটা সময় কিন্তু আমাদের চ্যানেল এই পরিমাণ গ্রোথ হবে যাতে আমাদের চ্যানেল ভালো একটা পজিশনে চলে যাবে। বাট আমরা অনেকেই এই জিনিসগুলো জানি না, না জেনে ভুল করে থাকি। আর অবশ্যই অনুরোধ করব, দেখা দেখি অন্যের দেখা, অন্যকে ফলো করে ভিডিও আপলোড করা, অন্য কী করতেছে সেটা দেখে আমার চ্যানেলে আমি নিজে অ্যাপ্লাই করব, এই জিনিস থেকে বিরত থাকবেন। ইউটিউব সবসময় চায় নিজের ক্রিয়েটিভিটি, নিজের কন্টেন্ট, একান্ত নিজের যে দক্ষতা আছে সেই দক্ষতা দিয়ে ভিডিও আপলোড করা। নতুন চ্যানেল হলেও অবশ্যই ট্রাই করবেন ভিন্ন ধরনের ভিডিও দিয়ে, ট্রাই করবেন এটাই, ভিন্ন ধরনের ভিডিও দেবেন, দিয়ে দেখবেন যে টপিক বা যে ধরনের ভিডিওর উপরে ভিউজ আসতেছে সেই ধরনের ভিডিও রেগুলার করতে থাকবেন, তাহলে দেখবেন আর কোনো প্রবলেম হবে না, চ্যানেলের গ্রোথ ধীরে ধীরে এগিয়ে যাবে। আর যদি একই ধরনের ভিডিও দিতে থাকেন লং টাইম, দেওয়ার পরে যদি দেখা যায় যে ভিডিওতে ভিউজ আসতেছে না, গ্রোথ হচ্ছে না, তাহলে অবশ্যই চেঞ্জ করবেন, চেঞ্জ করে অন্য ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। নতুন অবস্থায় তো আমরা এই জিনিসগুলো জানি না, জানবো না। যখন আমরা ধীরে ধীরে কাজ করব তখনই কিন্তু আমরা ধীরে ধীরে এই জিনিসগুলো জানতে পারবো। সো প্রত্যেকটা সময় ফলো করবেন, ভিডিও দেখবেন, জানবেন, জানার চেষ্টা করবেন, জানার আগ্রহ নিয়ে খুঁজবেন, তাহলে এই জিনিসগুলো জানতে পারবেন। আশা করি আজকের এই ছোট্ট আলোচনা থেকে আপনারা এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছেন যে মনিটাইজেশনের আগে আমরা কি করব। অবশ্যই মনিটাইজেশনের আগে আমাদের প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা শর্টস এবং প্রত্যেকটা লাইভ আমরা অবশ্যই চেক করব, পরিপূর্ণভাবে চেক করে ঠিকঠাক আছে কিনা সেইগুলো চেক করে তারপরে আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব। যখন আমরা সব কিছু ঠিকঠাক চেক করে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব, সাথে সাথে আমরা মনিটাইজেশন পেয়ে যাব। অবশ্যই রেপিটেটিভ এবং রিউজ কন্টেন্ট, এই রেপিটেটিভ কন্টেন্ট খুব কমই হয় অনেকের চ্যানেলে, বাট রিউজ কন্টেন্ট অ্যাভেলেবেল। ইদানিং আমার পরিচিত অনেকেরই চ্যানেল মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল, বাট তাদের মনিটাইজেশন হয়নি। কারণ হলো কি রিউজ কন্টেন্ট। এই রিউজ কন্টেন্ট কেন আসছে সেই বিষয় নিয়ে অবশ্যই পরবর্তীতে আলোচনা করব। আমি আশা করি আমি আগামীতে চেষ্টা করব, তাদের যদি পারমিশন থাকে তাহলে আমি ভিডিও নিয়ে যে তাদের কোন জায়গায় রিউজ কন্টেন্ট ছিল সেই কারণে তাদের চ্যানেল মনে হয়নি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাপোর্ট করে যাবেন এবং প্রয়োজন মনে করলে আপনাদের পরিচিত যারা আছে তাদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।